নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন 12টা 15। আজকে এখন ব্লগ আরম্ভ করলাম, মানে সকালবেলা যেভাবে কাজকর্ম থাকে সেগুলো করলাম। তো কালকে ফাংশন থেকে ফিরেছি, তখন প্রায় রাত 10:30টার সময় শেষ হলো। আমাদের পরেও আরও বাকি ছিল, যা ডেকে নিয়ে চলে এসেছি। এগুলো সব সকালবেলা কেচেছিলাম, শুকনো দিলাম। এগুলো সব অনেক সকাল সকাল সব ধুয়ে শুকনো, সকাল সকাল মানে প্রায় তখন 9টা মতন বাজে। আর এই যে সোফার উপরে সব ছড়িয়ে ছাড়িয়ে আছে, এগুলো সব পরে গুছাবো। এই ব্ল্যাঙ্কেটগুলো আপাতত স্টুল করে রেখেছি। এইসব ব্যাগের মধ্যে সব মেকআপের সাজ আছে। শুনুকে স্কুলে দিয়ে এসে এই মাত্রই, মানে একবার এইগুলো যখন কেচেছিলাম তখন প্রায় 1 বালতি কাপড় কেচেছিলাম। সেই কাপড়গুলো শুকনো, মানে শুকনো যে দেবো ছাদে গিয়ে, সেই সময়টুকু আর হয়নি, দিতে পারিনি আমি। সেই কারণে জাস্ট একটু আগে শুকনো দিয়ে এলাম। আবার এসে 2 বালতি মতন কাপড় কাচলাম। 1 গাদা মতন বাসন ছিল, মা আমি খেলাম। সেই সব বাসনগুলো সব মাজলাম, মেজে ঘরে এলাম। জাস্ট আমার ঘরে বিছানাটা তুলে আমি বসে পড়লাম, একটুখানি যে পাখাটা চালিয়ে বসে পড়লাম। ছাদে কাপড় চোপড়গুলো শুকনো হচ্ছে। সকাল থেকে আর ব্লগ করতে পারিনি, আর কালকে ভিডিওটা এন্ডিংও আমার হয়নি, আর কোনোরকম কিছু দেখাতে পারিনি। মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে গেছে, ঘরে সব কিছু রেখে নিয়ে গিয়ে মানে ওখানে যাওয়া, আবার ওখান থেকে ফিরে এসে আর ভালো লাগছিল না। আপনাদের দাদাতে চলে গেছে ডিউটি, আবার আজকে বিকালবেলা চলে আসবে। ওর যেহেতু কাজ ছিল, ওই জন্য ওরা প্রথমে বলেছিল যে আমরা শনিবারটা ডিউটি করে সোমবারটা ছুটি নেবো, বাট হলো না। প্রত্যেকে জানেন তো কাজ থাকে, সেই কারণে হয়নি। তো আজকে সন্ধ্যেবেলা আসবে। মঙ্গল বুধ 2 দিন হোলি উৎসব আর দোল পূর্ণিমার জন্য যাই ছুটি আছে, ওই জন্য আমি বসে পড়েছি। আমার কোমরটা আমার যন্ত্রণা জানি, বাবাকে বলছি, মা বলে কী হলো, যেন না ভালো লাগছে না। তো এখন রান্নাঘরগুলো গোছাগুছি হয়নি, আমি যে থাকগুলো পরে গোছাবো, আমি বসে পড়ি। বলতে হাঁপিয়ে গেছি। ওরও অনেকটা টায়ার্ড, মানে ওরও অনেকটা জার্নি হয়েছে আমাদের সাথে। আপনাদের দাদার সকালে আঁকা, আবার এসে আবার সেই বিকালবেলা নিয়ে যাওয়া, এদিকে ঘরের সমস্ত কাজে আমাকে অনেকটা হেল্প করেছে। হ্যাঁ, এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলে আমার শান্তি। তো এখন আপাতত কিছু গুছাবো না, এখন আমি একটুখানি শুয়ে থাকবো, রেস্ট নেবো একটুখানি। উঠেছি যে কোন ভোরবেলা থেকে। আপনাদের দাদা আজকে অনেক সকাল সকালই চলে গেছে, ওই জন্য যে কারণে ভোরবেলা থেকে ওঠা হয়েছে। আজকে 1 তরকারি ভাত রান্না করেছি। কিছুটা ভাত ছিল কালকের, ওটাই ফ্রিজের মধ্যে ছিল, ওটা বের করে মা আমি দুজনে খেলাম। ভেজে নিয়ে ভাতটাকে একটুখানি খেলাম। আর ভাত মানে 1 তরকারি রান্না করেছি, মানে ওই তো বেগুন আলু বড়ি টমেটো দিয়ে একটা তরকারি করেছি। আর ভাত রাত্রিবেলার জন্য চানা মশলা করবো। চানাটা এনে ভিজিয়ে রেখেছি। ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে। কালকে আপনাদের দাদা দই নিয়ে এসেছিল, জানেন তো, দইটা শরবত করেছিল কালকে। আর এই যে আমি দইয়ের মধ্যে চিনি দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুটা খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম আজকের জন্য। এটা খাবো। আমার এইভাবে টক দই চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। ও আমাকে শরবতও দিয়েছিল, আমি বলছি থাক আমি শরবত খাবো না, এটা দেখো অনেকটাই রেখেছিল আমার জন্য। কিছুটা খেয়েছিলাম, কিছুটা বাকি আছে, আজকে খাবো। ফ্রিজের মধ্যে আর জায়গা নেই। এই যে ঠাজুটুজি, এটা কাল রাতে চাউমিন দিয়েছিল আমাদের ওখানে টিফিন 2 প্যাকেট। আমি চাউমিন 1 প্যাকেট খেয়েছিলাম এসে রাতে, খেয়ে ওটাই শুয়েছিলাম। আমি আগে টক দই খেতাম না, কিন্তু এই আপনাদের দাদার সাথে থেকে 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 এখন আমার খুবই ভালো লাগে টক দই। মানে ওর শরবতটাও করে খুব সুন্দর, বেশ চাট মশলা চিনি তার মধ্যে বিট লবণ এইসব দিয়ে করে। কিন্তু আমার এইভাবে একটুখানি চিনি দিয়ে, বেশ চিনি মানে চিনিটা পুরো মেল্ট হবে না, চিনিটা দিয়ে কী সুন্দর মুখের ভিতরে কড়কড় আওয়াজ হয়, আমার খুব ভালো লাগে এটা। ওই জন্য হাসছিল, কালকে বসে খাচ্ছিলাম হাসছিল। আর সোনুকে টিফিন করে দিতে পারিনি, ওই জন্য আজকে টেস্টের বাড়ি থেকে কিনে দিয়েছিলাম, ওটাই নিয়ে গেছে। এগুলো সব রাখা যায়, এগুলো একটা কৌটোর মধ্যে ভরে সব গুছিয়ে রাখতে হবে, এলোমেলো হয়ে সব পড়ে আছে। বেজে গেছে 2:45, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। বাসন কুসন মাঝামাঝি করে, তো বাসন কুসন মাঝামাঝি করে রেখেই নিয়েছি। এদিকে ছাদে সমস্ত কাপড় চোপড়গুলো শুকনো ছিল, তাকে নিয়ে চলে এলাম। তো এখন আর ভাঁজ করবো না, এখন এরকম থাক, পরে ভাঁজ করবো। শুনতে 4:30 ছুটি হবে। মানে ঘুম ঘুম মতন পাচ্ছে, ফোনে ভাবছি, তাই ফোনে অ্যালার্মটা দিয়ে তারপরে ঘুমাবো। যদি ঘুম ধরে যায়, শুনুন ওদিকে ছুটি হয়ে যাবে, আমি এদিকে ঘুমাবো, সেই জন্য ফোনে অ্যালার্মটা দিয়ে ঘুমাবো। যদি বাই চান্স ঘুম ধরেও যায়, অ্যালার্মটা বাজলে উঠে পড়বে।
বেজে গেছে 4:20, হয়ে গেছি আমি রেডি সুমিকে আনতে। অনেক চেষ্টা করলাম, ঘুম হচ্ছিল না। আর সেই পাখিগুলো এসে না জানলাতে সেই স্লাইডিং সিস্টেম আছে, কাঁচটা দিতে ঠোপর মারছিল জানেন, ওই জন্য দৌড়টাতে গিয়ে বসেছিলাম। হয়ে গেছি আমি রেডি, পুরো প্যাকিং হয়ে গেছি। বড্ড পরিমাণে আমার অ্যালার্জিটা দিন দিন বেড়ে যাচ্ছে, ধুলোবালি যত হচ্ছে আর সূর্যকিরণটা যতই মুখে পড়ছে ততই যেন বেশি জ্বালা জ্বালা করছে। সেই জন্য রোদ আছে এখনো, বাস স্ট্যান্ড দিয়ে গেলে অত্যধিক রোদ লাগবে, যার কারণে এটা আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার নিয়ে আসি সোনুকে। কোথায় যাচ্ছি? এই যে সোনুকে স্যারের কাছে দিয়ে চলে এসেছি। রুটি করব, চা করব, দুধটা জাল দেবো, চানা মশলা করব। আপনাদের দাদারও দেরি হবে আসতে, প্রায় 8:15-20 মতন বেজে যাবে বললো। বেজে গেছে এই যে 8:20। আমার ওদিকে রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট। মার সাথে বসে একটুখানি গল্প করে নিলাম। এবার চলে এসেছি আমার ঘরে, কাপড় চোপড়গুলো সব গুছিয়ে রাখবো। সময় দিয়ে বসে আঁকাটা প্র্যাকটিস করছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন।